দর্শক মন্ডলী, আমার পেছনে যে বিশাল হ্রদটি দেখতে পাচ্ছেন, এটি কৃত্রিম উপায়ে তৈরি। এই হ্রদটি করা হয়েছিল 14 শতকে এই ইম্পেরিয়াল গার্ডেনগুলোকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য। চীনের বেইজিং থেকে 15 কিলোমিটার দূরে এই সামার প্যালেস বা সম্রাটের গ্রীষ্মকালীন প্রাসাদের অবস্থান, যা 700 একর জায়গা জুড়ে একটি সুন্দর পার্কল্যান্ডের মধ্যে অবস্থিত। চীনের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হচ্ছে এই সামার প্যালেস বা গ্রীষ্মকালীন প্রাসাদ। আর প্রাসাদের সামনে এই বিশাল হ্রদটি বানানো হয়েছিল এই প্রাসাদটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। এবার আমরা যাব বোটে, এবং সেই বোটে করেই আমরা যাব সামার প্যালেস বা সেই গ্রীষ্মকালীন প্রাসাদে। দুর্দান্ত এই গ্রীষ্মকালীন প্রাসাদটি মূলত চীনের বেইজিংয়ে প্রাসাদ, বাগান এবং হ্রদের একটি কমপ্লেক্স। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই বোটে করেই হ্রদের এ প্রান্ত থেকে প্রাসাদ প্রান্তরে যান এই কমপ্লেক্সের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো বোটই পর্যটকদের নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও প্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছি। বোট থেকে এই প্রাসাদ প্রান্তে নেমে আমরাও পর্যটকদের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চীনা সম্রাটদের জন্য নির্মিত সেই প্রাচীন দৃষ্টিনন্দন প্রাসাদের দিকে। এটি হচ্ছে প্রাসাদে ঢোকার মূল ফটক। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটক দিয়েই হাজার হাজার পর্যটক প্রাসাদে প্রবেশ করছেন। দর্শক মন্ডলী, আমি এবারে কথা বলছি সেই গ্রীষ্মকালীন প্রাসাদের সামনে থেকে। মূলত জুরচেন নেতৃত্বাধীন জিন রাজবংশের সময় থেকেই এই গ্রীষ্মকালীন প্রাসাদের উৎপত্তি। প্রাসাদটির প্রথম স্থাপনা নির্মিত হয়েছিল 1153 সালে। কিং রাজবংশের চতুর্থ সম্রাট কিয়ানলং 1750 সালে এই গ্রীষ্মকালীন প্রাসাদ ভবনের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু করেছিলেন, যা সম্পন্ন হয়েছিল 1764 সালে। ডিজাইনারদের একটি মূল থিম ছিল এই প্রকল্পে চীনের বিভিন্ন অংশের স্থাপত্য এবং বাগান শৈলীর সংযোজন করা। সামার প্যালেসের লং করিডোরের স্থাপনাও আকৃষ্ট করে পর্যটকদের। 728 মিটার দীর্ঘ আঁকাবাঁকা করিডোর চলে গেছে বাগান ও লেক ঘেঁষে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে। কাঠের অপূর্ব কারুকাজ করা করিডোরে স্থাপন করা হয়েছে ভাস্কর্য ও পেন্টিং। রয়েছে বসার ব্যবস্থাও। 1911 সালের বিপ্লবের পরে গ্রীষ্মকালীন প্রাসাদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 1924 সাল থেকে এটি বেইজিং এর জনগণের জন্য একটি পার্কে পরিণত করা হয়েছিল। বেইজিং এর এই প্রাসাদ ও উদ্যান ছিল চীনা সম্রাটদের গ্রীষ্মকালীন আবাস। 2.9 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে লেক, দ্বীপ, পাহাড় ও অনেকগুলো প্রাসাদ। বর্তমানে এই লেকে ছোট ছোট নৌযানে করে পর্যটকরা ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানকার পাহাড় ও লেক দুটোই মানুষের তৈরি। লেক খুঁড়ে যে মাটি বের হয় তা দিয়েই তৈরি হয় পাহাড়টি। এখানকার পাহাড়ের সবগুলো চূড়াতেই রয়েছে নানা রকম প্রাসাদ ও মন্দির। এর মধ্যে কয়েকটি প্রাসাদে গ্রীষ্মের ছুটি কাটাতেন সম্রাটরা। 1998 সালের ডিসেম্বরে ইউনেস্কো গ্রীষ্মকালীন এই প্রাসাদটিকে তার বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং গ্রীষ্মকালীন প্রাসাদটিকে চীনা ল্যান্ডস্কেপ গার্ডেন ডিজাইনের একটি মাস্টারপিস বলেও ঘোষণা করে।